বিয়ের ৫ মাসের মাথায় একদিন বাপের বাড়িতে এসে মাকে বললাম, "আমি আর সংসার করব না। আজ থেকে এ বাড়িতেই থাকবো।" মা শুনে বলল, "অসুবিধা কি আছে তার? তোর বাবার এত বড় বাড়ি এমনিতেই পড়ে আছে। তা এসেছিস যখন সব জিনিসপত্র গুছিয়ে নিয়ে এসেছিস তো?" আমি বললাম, "না, কিছুই তো আনিনি।" মা বললেন, "সে কি? এভাবে কেউ খালি হাতে আসে? তা এসেছিস যে, জামাই জানে?" আমি বললাম, "না, আমি না বলেই এসেছি।" মা বললেন, "জামাইকে বলে আসবি তো? শাশুড়ি মানুষটা খারাপ জানি, জামাই তো ভালো। ওকে না বলে চলে আসাটা ঠিক হয়নি তোর। তুই ফিরে যা। জিনিসপত্র সব গুছিয়ে নিয়ে চলে আয়। সেই সঙ্গে জামাইকেও নিয়ে চলে আয়। শাশুড়িকে জব্দ করতে হলে ছেলেকে ঘরে রেখে এলে হবে না। বর ভালো হলে ঘর ছাড়লেও বরকে কখনো ছাড়তে নেই। ঘর বর দুটোই ছেড়ে দিলে মেয়েদের জীবনে থেকে তো সংসারটাই চলে যায়। জামাই তোর কথা ফেলতে পারবে না, বরং জামাইকে নিয়েই তুই এ বাড়িতে থাক।" মায়ের কথা শুনে তো আমি অবাক। মা কখনোই এই সুরে কথা বলেনি। হঠাৎ এইভাবে কথা বলাতে মাকে বললাম, "তুমি বলছো এসব? আমি তো বিশ্বাসই করতে পারছি না। এতদিন পর তুমি আমার দুঃখটা বুঝতে পারলে মা।" মা বললেন, "যতই হোক তুই আমাদের একমাত্র মেয়ে। শাশুড়ির অত্যাচার কত আর সহ্য করবি বলতো? তোর বাবাও চায় তুই এই বাড়িতে এসে থাক। এক কাজ কর, জামাইকে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে চলে আয়। তবেই তোর শাশুড়ি জব্দ হবে।" মাকে বললাম, "ঠিক বলেছো, কিন্তু তোমার জামাই মনে হয় রাজি হবে না।" মা বললেন, "সব হবে। কায়দা করে বলবি, দেখবি বরফ গলে পানি হয়ে গেছে।" মায়ের কথা শুনে আমি সেদিনই শ্বশুরবাড়িতে ফিরে গেলাম। বুঝলাম মা যে বুদ্ধিটা দিয়েছে ওটাই প্রয়োগ করতে হবে। জীবনে কি চেয়েছিলাম আর কি হয়ে গেল সেটাই তখন ভাবছিলাম। আমার বিয়ের জন্য যখন দেখাশোনা শুরু করলো আমার বাবা, আমি তখন মাকে বলেছিলাম, "আমি বিয়ে করব না মা, ব্যাচেলর থাকবো।" তো গল্পের দ্বিতীয় পার্টটা দেখতে হলে আমাদের ঘোড়ার ডিমের পেজের নেক্সট ঈদ ভিডিওর বলতেছে। জন্য অপেক্ষা করুন। তো এখন ভিডিওতে যে রান্নার আয়োজন চলছে অলরেডি হয়তো আপনারা বুঝতে পেরেছেন, এটা চিকেন বিরিয়ানি। যারা ঝটপট মানে রান্না করতে চান, নতুন রাঁধুনি, রান্নার নিয়ম কানুন একেবারেই জানেন না বললে চলে, এবং ঘরে সব রকম ইনগ্রেডিয়েন্টস নাই, তারা কিন্তু এই এতটুকু জিনিসপত্র দিয়েই মজাদার চিকেন বিরিয়ানি রান্না করে ফেলতে পারবেন। আপনাদেরকে আমি অ্যাসিওর করছি, মানে টেস্ট এমনটা মনে হবে না যে একেবারে কাঁচা রাঁধুনিরা রাঁধছেন। সত্যি অনেক টেস্ট হয়েছিল, কিন্তু এটা ফলো করতে পারেন। তো এখন আমার ছোট্ট আচ্ছা, পরীটার আম খাওয়া দেখছেন আপনারা। সে যখন অনেক মজা ছোট ছিল, মামা, মজা অ্যাকচুয়ালি এই ভিডিওটা তখন করা। মজা। সেদিনই এই ও হাঁটি আম খাবে খাওয়ার এখন। ভিডিওটাও তুলে নিয়েছিলাম। আমি ওরা আম দেওয়ার চেষ্টা করছিলাম, ও হাঁটি তো আমার ভালো হাঁটি থাকবেন লেগে সবাই, গেছে। দোয়া করবেন হাঁটি আমাদের সবার মজা জন্য। মজা টাটা। মজা লেগেছে।